দেশের প্রতিটি অর্জনে আওয়ামী লীগ ওতপ্রোতভাবে জড়িত। দলের বর্ষপূর্তিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্মার্ট সমাজ ব্যবস্থা গড়ার অঙ্গীকার। খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার সুযোগ নেই বলেন আইনমন্ত্রী। বিএনপি চেয়ারপারসন রাজনৈতিক প্রতিহিংসার শিকার, অভিযোগ ফখরুলের। এবং বিশ্বকাপ সুপার 8-এ ইংল্যান্ডের বিপক্ষে টস হেরে ব্যাট করছে যুক্তরাষ্ট্র। কাল দক্ষিণ আফ্রিকার প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজ। আসসালামু আলাইকুম, সবাইকে মোহনা সংবাদে স্বাগত। শুনছিলেন শিরোনাম, সঙ্গে আছি তাবশির আলিজা। এবার বিস্তারিত। আওয়ামী লীগ প্রতিষ্ঠা লগ্ন থেকেই এদেশের প্রতিটি অর্জনে ওতপ্রোতভাবে জড়িত বলে জানালেন দলের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশের মানুষকে স্মার্ট সমাজ ব্যবস্থা দেওয়ার অঙ্গীকারও করেন তিনি। দলের প্লাটিনাম জুবিলির আলোচনায় তিনি বলেন, আওয়ামী লীগের পদক্ষেপের ফলেই দেশ এগিয়ে যাচ্ছে। জনগণের কাছাকাছি থেকে আওয়ামী লীগকে আরও সুসংগঠিত ও শক্তিশালী সংগঠন হিসেবে গড়ে তুলতে নেতাকর্মীদের নির্দেশ দেন শেখ হাসিনা। নাসির উদ্দিনের রিপোর্ট। মুক্তিযুদ্ধের নেতৃত্বদানকারী দল বাংলাদেশ আওয়ামী লীগ ১৯৪৯ সালের ২৩ জুন সুনির্দিষ্ট লক্ষ্য উদ্দেশ্য নিয়ে প্রতিষ্ঠা পায় দলটি। ৭৫ বছরের পথ চলায় নানা ঘাত প্রতিঘাত সহ্য করেও দেশের সব আন্দোলন সংগ্রামার অর্জনে সামনে থেকে নেতৃত্ব দেয় এ সংগঠন। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সোহরাওয়ার্দী উদ্যানে আলোচনা সভা আয়োজন করে আওয়ামী লীগ। সারা দেশের নেতাকর্মীদের পাশাপাশি আমন্ত্রিত হয়ে যোগ দেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, কূটনীতিক ও বিশিষ্টজনরা। এতে সভাপতিত্ব করেন দলের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দলের পক্ষ থেকে শেখ হাসিনাকে ফুলেল শুভেচ্ছা জানান সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এরপর মনোজ্ঞ সাংস্কৃতিক আয়োজন। সেখানে তুলে ধরা হয় দেশের অর্জনে আওয়ামী লীগের ভূমিকার কথা। বক্তব্যে শেখ হাসিনা জন্মলগ্ন থেকে আওয়ামী লীগের পথ চলার নানা দিক তুলে ধরেন। বলেন, বারবার চেষ্টা করেও এই দলকে কেউ ভাঙতে পারেনি। বাঙালির যতটুকু অর্জন, সে অর্জনটুকু আওয়ামী লীগের দ্বারাই, কিন্তু বারবার এই দলের উপর আঘাত এসেছে, সেটাও সফল করতে পারেনি। তার কারণ আওয়ামী লীগের মূল শক্তি হচ্ছে বাংলাদেশের জনগণ, সাধারণ জনগণ, তৃণমূলের মানুষ, আওয়ামী লীগের অগণিত নেতা কর্মী, মুজিব আদর্শের সৈনিক। এই সৈনিকরা কখনো পরাভব মানে না। আওয়ামী লীগ সরকারের নানা পদক্ষেপে উন্নয়নের প্রতিটি সূচকেই দেশ এগিয়েছে বলে জানান তিনি। দুধ উৎপাদন 7 গুণ বৃদ্ধি করেছি, মাংস উৎপাদন 8 গুণ বৃদ্ধি করেছি, ডিম উৎপাদন 4 গুণ বৃদ্ধি করেছি। প্রতিটি ক্ষেত্রেই বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। বাংলাদেশের ভবিষ্যৎ নিয়ে নিজের পরিকল্পনা তুলে ধরে আওয়ামী লীগ প্রধান বলেন, প্রতিটি মানুষকে উন্নত ও স্মার্ট জীবনের ব্যবস্থা করা হবে। স্মার্ট অর্থনীতি, স্মার্ট সোসাইটি গড়ে তুলে এই বাংলাদেশ বিশ্বে মাথা উঁচু করে এগিয়ে যাবে। প্রতিষ্ঠা বার্ষিকী প্লাটিনাম জুবিলিতে এইটাই আমাদের প্রতিজ্ঞা। জনগণের আস্থা অর্জনে কাজ করতে নেতাকর্মীদের নির্দেশ দেন আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমার একটাই আবেদন থাকবে আমাদের সংগঠনের প্রতিটি নেতাকর্মীর কাছে, সংগঠনকে সুসংগঠিত করতে হবে। নাসির উদ্দিন, মোহনা সংবাদ, ঢাকা। দিনটি উপলক্ষে এর আগে ধানমন্ডিতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রথমে প্রধানমন্ত্রী হিসেবে, পরে আওয়ামী লীগ সভাপতি হিসেবে দলের শীর্ষ নেতাদের নিয়ে শ্রদ্ধা জানান তিনি। এ সময় বিএনপির নেতৃত্বে সাম্প্রদায়িক ও জঙ্গিবাদী শক্তি ঐক্যবদ্ধ মন্তব্য করে তাদের প্রতিহত করার মাধ্যমে মুক্তিযুদ্ধের বিজয় সংহত করার প্রত্যয় জানান দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আওয়ামী লীগের জন্মদিনে নেতাকর্মীদের ঢল নামে সোহরাওয়ার্দী উদ্যানে। শেখ হাসিনার নেতৃত্বে দুর্নীতিমুক্ত স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে অতন্ত্র প্রহরী হিসেবে কাজ করার প্রত্যয় জানান। অনুষ্ঠানে যোগ দিতে আসা ঢাকা 15 আসনের নেতাকর্মীরা সংসদ সদস্য আলহাজ কামাল আহমেদ মজুমদারের নেতৃত্বে ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত দেশ গঠনে সবসময় রাজপথে থাকার প্রত্যয় জানান। আরও জানাচ্ছেন রেজা খান। উপমহাদেশের অন্যতম প্রাচীন রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগের ৭৫তম জন্মবার্ষিকীর অনুষ্ঠানে যোগ দিতে বর্ণাঢ্য সাজে সদল বলে নেতাকর্মীরা আসেন সোহরাওয়ার্দী উদ্যানে।
দলের সুসময়ে বসন্তের কোকিলের মতো হাইব্রিড নেতাকর্মীর ভিড় বেড়েছে। এদের দাপটে কোণঠাসা দুঃসময়ের ত্যাগীরা। এই অবস্থার পরিবর্তন চান অনেকে। তাদেরকে এখন খুঁজে পাওয়া যাচ্ছে না। আওয়ামী লীগ করতে পারবেন যদি টাকা দেন। শেখ হাসিনার নেতৃত্বে তরুণদের স্বপ্নের স্মার্ট বাংলাদেশ যে কোনো মূল্যে বাস্তবায়ন করার তাগিদ দেন তারা। কোনো অভাব অতিম লোক থাকবে না। উনি দুর্নীতির বিরুদ্ধে আছেন। বাংলাদেশে সবাই আমরা চলাচল করতে পারি। ঢাকা 15 আসনের সংসদ সদস্য আলহাজ কামাল আহমেদ মজুমদারের দিক নির্দেশনায় সকল ওয়ার্ডের নেতাকর্মীরা মিছিল নিয়ে যোগ দেন সমাবেশে। আমাদের এমপি জনাব আলহাজ কামাল আহমেদ মজুমদার, ওনার নেতৃত্বে আমরা কাজ করি। দলের হোক আর দলের বাইরের হোক, তাকে ন্যূনতম ছাড় দিচ্ছে না। কামাল মজুমদারের নেতৃত্বে সোনার মানুষ চেয়ে সোনার দেশ গর্ব, এটি আমাদের অঙ্গীকার। তরুণ প্রজন্ম চায় দুর্নীতিমুক্ত। কামাল আহমেদ মজুমদারের নেতৃত্বে ঢাকা 15 আসন আওয়ামী লীগের দুর্গে পরিণত হয়েছে বলে জানান তারা। বীর মুক্তিযোদ্ধা আলহাজ কামাল আহমেদ মজুমদার এমপির নেতৃত্বে আজকে পুরো বীরপুরবাসী একত্রিত। টানা 20 বছর ক্ষমতায় থেকে একটি সোনার বাংলা আমাদের উপহার দিয়েছেন। শেখ হাসিনার ডাকে অতন্দ্র প্রহরী হিসেবে রাজপথে থাকার প্রত্যয় জানান নেতাকর্মীরা। জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার জন্য আমরা রাজপথে আছি। ঢাকা 15 আসন ডিজিটাল 15 আসন থেকে স্মার্ট 15 আসনে রূপান্তর হচ্ছে। আগামীতে বঙ্গবন্ধুর যে স্বপ্ন ছিল সেটি বাস্তবায়ন হবে। জাতির পিতার স্বপ্নের উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে শেখ হাসিনার পাশে থাকার প্রত্যয় জানান তারা। রেজা খান, মোহনা সংবাদ, ঢাকা। বিদ্যমান আইনে বেগম খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার সুযোগ নেই বলে জানালেন আইনমন্ত্রী আনিসুল হক। আর বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের অভিযোগ, রাজনৈতিক প্রতিহিংসার কারণে বেগম জিয়াকে বিদেশে চিকিৎসার সুযোগ থেকে বঞ্চিত করা হচ্ছে। হুমায়ুন কবিরকে সঙ্গে নিয়ে আরও জানাচ্ছেন এমআর আসাদ। বিচার প্রশিক্ষণ ইনস্টিটিউটে সিনিয়র সহকারী জাজদের কর্মশালায় যোগ দেন আইনমন্ত্রী। অনুষ্ঠান শেষে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার চিকিৎসা বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন তিনি। তার সাজা স্থগিত রেখে মুক্তি দেওয়া হয়েছে এবং আজ পর্যন্ত তিনি কিন্তু যেই হাসপাতালে তার ইচ্ছা মতো যে চিকিৎসা নেওয়ার সেই ব্যবস্থা করা হয়েছে এবং বিদেশ থেকেও ডাক্তার এনে তার চিকিৎসা করা হয়েছে। তো আমার মনে হয় যে মানবিক দিক থেকেই আমরা এটাকে দেখছি। দুর্নীতিতে জড়িত কর্মকর্তাদের বিচারের আওতায় আনতে দুদকই যথেষ্ট বলে মন্তব্য করেন আইনমন্ত্রী। সরকারি কর্মকর্তা এবং কর্মচারীবৃন্দ সময়ে সময় তাদের সম্পদের হিসাব দিয়ে থাকেন। তো নতুন করে এখানে আইন করার কোনো প্রয়োজন নাই। এদিকে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় নয়াপল্টন কার্যালয়ে দোয়া মাহফিল আয়োজন করে বিএনপি। এতে অংশ নেন দলের মহাসচিব সহ অন্যান্য নেতারা। মির্জা ফখরুল অভিযোগ করেন, বেগম জিয়াকে রাজনীতি থেকে দূরে রাখতেই বিদেশে উন্নত চিকিৎসার সুযোগ দিচ্ছে না সরকার। আমরা বলেছি, দল থেকে পরিবারের পক্ষ থেকে বলা হয়েছে, সুশীল সমাজ বলেছে, এমনকি বিদেশি যারা মিশনগুলো এখানে আছে তারাও বারবার বলেছে, এমনকি আপনার বাইরে থেকেও কয়েকটি সংস্থা ইউএন সবাই তার চিকিৎসার কথা কিন্তু বলেছে। কিন্তু শেখ হাসিনা তার যে ব্যক্তিগত রাজনৈতিক প্রতিহিংসা, সেই প্রতিহিংসার কারণে তিনি দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে হত্যা করার উদ্দেশ্যে, তাকে রাজনীতি থেকে সরিয়ে দেওয়ার উদ্দেশ্যে তাকে কোনো রকম চিকিৎসার সুযোগ দেওয়া থেকে বঞ্চিত রেখেছে। জীবন মৃত্যুর সন্ধিক্ষণে থাকা খালেদা জিয়ার জন্য দেশবাসীর কাছে দোয়া চান মির্জা ফখরুল। আসুন আমরা আজকে কায়ে মনোবাক্যে আল্লাহ তাআলার কাছে দোয়া করি যে আল্লাহ তাআলা যেন তার জান বখশে দেন। এমআর আসাদ, মোহনা সংবাদ, ঢাকা। বাজেটে বিদ্যুৎ ও জ্বালানি খাত নিয়ে সরকার দ্বিমুখী নীতি গ্রহণ করেছে বলে অভিযোগ করছেন বিশেষজ্ঞরা। প্রস্তাবিত বাজেট নিয়ে রাজধানীতে সিপিডি এক আলোচনায় এ খাতের জন্য রাখা শত কোটি টাকার বরাদ্দ রাখায় সরকারের প্রশংসায় এর সঠিক নিশ্চিতের তাগিদ দেন তারা। তবে বাজেটে বরাদ্দ কম রাখার সমালোচনা করে তারা বলেন, এতে লোডশেডিং বেড়ে কলকারখানায় উৎপাদন কমবে, যার প্রভাব পড়বে জাতীয় অর্থনীতিতে। সুরাইয়া মুন্নির রিপোর্ট। মহাখালীর ব্র্যাক সেন্টারে আগামী বাজেটে বিদ্যুৎ ও জ্বালানি খাতে চ্যালেঞ্জ ও প্রস্তাব শীর্ষক আলোচনায় সিপিডির গবেষণা পরিচালক বলেন, বাজেটে বিদ্যুৎ খাতে যে বরাদ্দ দেয়া হয়েছে তা গত অর্থবছরের চেয়েও কম। এতে বিদ্যুৎ ও শিল্প কারখানায় উৎপাদন যেমন কমবে তেমনি বাড়বে লোডশেডিং। বিদ্যুৎ জ্বালানি খাতের বর্ধিত ক্যাপাসিটি, এই আলোকে আগামী দিনে বিদ্যুৎ জ্বালানি খাতের বাজেট হওয়া উচিত নয়। বিদ্যুতের জন্য সরকারের বিশেষ অ্যাক্ট বাতিল করার দাবি জানিয়ে বিশেষজ্ঞরা বলেন, এ কারণে এখনো প্রতিযোগিতামূলক উৎপাদনে আসতে পারছে না বিভিন্ন কোম্পানি। দ্রুত জ্বালানি সরবরাহ আইন যদি
বহাল রাখা হয় আর এইভাবে মূল্যহার নির্ধারণে যদি ভোক্তাদের কথা বলতে না দেওয়া হয়, জ্বালানি বিভাগকে দিয়ে করা হয়, তাহলে এই বাজেট কি এলো আর কি গেল তাতে কিছু যায় আসে? অন হ্যান্ডস গ্রাউন্ডে ইমপ্লিমেন্টেশন করতে হবে। আমরা এলপিজি প্রাইসিং তো দেখতে পাচ্ছি, আন্তর্জাতিক বাজারের সাথে অটো প্রাইসিং ডিক্লারেশন রেগুলেটর খুব ভালোভাবে করছে। এডুকেট প্রাইমারি এনার্জি থাকতো, তাহলে এই ওভার ক্যাপাসিটি চার্জ, বিপিডিবি ফাইন্যান্সিয়াল লস, এই জিনিসগুলো হয়তো আসতো না। স্বচ্ছতা ও জবাবদিহিতা ছাড়া সামগ্রিক উন্নয়ন সম্ভব নয় জানিয়ে নবায়নযোগ্য জ্বালানিতে গুরুত্ব দেওয়ার তাগিদ দিয়েছেন সংসদ সদস্য এ কে আজাদ। সরকারের প্রতিটা স্তরে জবাবদিহিতা নিশ্চিত না করা যায় তাহলে কিন্তু কোনো কিছুই হবে না। পলিসি মেকার যারা আমাদের দায়িত্ব নিয়ে আমাদের অবস্থান থেকে যে আজকে যে সামগ্রিক পরিস্থিতি সেটা সরকার যাতে বুঝতে পারেন। বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটিকে আরও শক্তিশালী করার দাবি জানান তিনি। সুরাইয়া মুন্নি, মোহনা সংবাদ, ঢাকা। নতুন সেনা প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন জেনারেল ওয়াকার উজ্জামান। সেনা সদর দপ্তরে তাকে দায়িত্ব বুঝিয়ে দেন বিদায়ী সেনা প্রধান এম শফিউদ্দিন আহমেদ। পরে সাংবাদিকদের সঙ্গে আলাপে জেনারেল ওয়াকার উজ্জামান তাকে এই গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়ার জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান। সেনাবাহিনীকে আরও সুশৃঙ্খল করা সহ দেশ জাতিকে নিরাপদ রাখতে সর্বাত্মক চেষ্টার প্রতিশ্রুতি দেন তিনি। খেলার খবর হকি। সিঙ্গাপুরে অনুষ্ঠিত জুনিয়র AHF কাপে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ। সেমিফাইনালে চীনকে 4-2 গোলে হারায় লাল সবুজের দল। অন্যদিকে নারী জুনিয়র AHF কাপে নিজেদের শেষ ম্যাচে স্বাগতিক সিঙ্গাপুরকে 7-1 গোলে হারিয়ে রানার আপ হয়েছে লাল সবুজের মেয়েরা। এর ফলে নারী জুনিয়র এশিয়া কাপ হকিতে খেলার যোগ্যতা অর্জন করল বাংলাদেশ। ম্যাচের প্রথমার্ধে গোল করেন সঞ্জিদা, কনা, রিয়া ও নাদিয়া। দ্বিতীয়ার্ধে নাদিয়ার আরেকটি সহ অন্য 2 গোলদাতা সোনিয়া ও অর্পিতা। শেষ করব মোহনা সংবাদ, যাওয়ার আগে শিরোনামগুলো আরও একবার। দেশের প্রতিটি অর্জনে আওয়ামী লীগ ওতপ্রোতভাবে জড়িত। দলের বর্ষপূর্তিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্মার্ট সমাজ ব্যবস্থা গড়ার অঙ্গীকার। খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার সুযোগ নেই বলেন আইনমন্ত্রী। বিএনপি চেয়ারপারসন রাজনৈতিক প্রতিহিংসার শিকার অভিযোগ ফখরুলের। এবং বিশ্বকাপ সুপার 8 ইংল্যান্ডের বিপক্ষে টস হেরে ব্যাট করছে যুক্তরাষ্ট্র। কাল দক্ষিণ আফ্রিকার প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজ। এই ছিল এখনকার মোহনা সংবাদে। পরের সংবাদ রাত 12টায়। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohona.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক ও ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।